দর্শক, এই মুহূর্তে আমি উত্তরা হাউস বিল্ডিংয়ে বাংলাদেশ উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মধ্যে অবস্থান করছি এবং আমরা দেখছি যে আমার পিছনে প্রচুর ছাত্রদের আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা যে রাবার বুলেট এবং স্প্রিন্টার ছুড়েছে। এই সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা আসলে এখানে ভালো অনেক আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। আসলে আমরা ভিতরে যেতে পারছি না, অনেক আহত। আপনারা অলরেডি দেখছেন যে বাইরে পর্যন্ত এখানে ছাত্রদেরকে যারা আন্দোলনে ছিলেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ছাত্ররা আমাদের দেখা মতে ছাত্র তাদের আন্দোলনের ব্যাপারটা এত সহিংসতা ছিল না, তারা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করতেছে। কিন্তু যদিও আইন শৃঙ্খলা থেকে তাদের উপরে বারবার টিয়ার গ্যাস এবং নানান ধরনের আপনার গুলি দিয়ে তাদেরকে রাবার বুলেট এবং করা চলছে। এবং আপনারা কি আন্দোলনের কি এখানকার স্টুডেন্ট নিয়ে আসছেন যারা অসুস্থ? বলেন তো আপনার কাকে নিয়ে আসছেন? আমার ফ্রেন্ড। আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটি? আমি আছি নজরুল ইউনিভার্সিটি। নজরুল ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র। আমরা একটু আগে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে গিয়েছিলাম, ওইখানেও দেখেছি প্রায় 200-র উপর ইনজুর্ড অবস্থায় আছি। এবং আমরা একটু আপনাদেরকে দেখাবো যে ভিতরের চিত্রটা কি। এখানে অলমোস্ট এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু উপর থেকে বিউনো। প্রিয় দর্শক, এখন আমি এই মুহূর্তে এটা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ইমার্জেন্সির অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো একটা বেড ফাঁকা নেই। ছাত্ররা যারা আন্দোলন করতেছে তারা সম্পূর্ণ ছাত্রদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে চিকিৎসাধীন, যারা স্প্রিন্টার এবং রাবার বুলেটের যারা আহত হয়েছেন। এবং চিকিৎসকরা প্রচণ্ড পরিমাণের ব্যস্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি চিত্রটা, এবং এটা কখনোই আমরা আগে এই চিত্র দেখি নাই।